বাবুল শেখ পুলিশের লগে এত কি কথা কইতেছে? এরা সত্যি আমার আর আমার কিরণের কোনো ক্ষতি করবো না তো? কাবুল শেখ কি পুলিশের লগে হাত মিলাইছে? ওনার কোনো ক্ষতি করতে চাইতেছেন? না না, পুলিশ তো আইনের বাইরে কিছুই করতে পারে না। যা কইতাছে মনে হয় সত্যিই কইতাছে। মানুষটার এতগুলো দিন মেলা কষ্ট হয়েছে। কোন বংশের মানুষ কিভাবে থাকছেন শুধাই তো আমার লিখা। আমারে ভালোবাসে দেখা আর কি চাই এক জন্মে? উনি তার বাসার মানুষের নিকটে ফিরে যান, আবার পড়ালেখা কইরা এই দেশের একজন হইয়া ওঠেন। হয়তো আমিও ততদিনে নিজের পায়ে খাড়িয়ে পৌঁছাইতে পারুম তার নিকটে। নাও ডাকছি সব চলেন। ওঠেন ওঠেন, উঠে পড়েন সব। হ্যাঁ, আসেন আসেন। আসো নার্গিস। লও মাঝি, নাও সরো, পুরীর ঘাট যাবো। আমার হৃদয়ে এঁকেছি ছবি তোমার রূপের ঝিকিমিকি। ঘুমের ঘোরে চমকে উঠি তোমারে না পাইয়া। ঘুমের ঘোরে চমকে উঠি তোমারে না পাইয়া। যে দেশেতে থাকো বন্ধু চিঠি মোরে দিও কিন্তু
যে দেশেতে থাকো বন্ধু, চিঠি মোরে দিও কিন্তু তোমার চিঠির আশায় রইছি বৈশা পন্থ পানে চাইয়া, চিঠির আশায় রইছি বৈশা পন্থ পানে চাইয়া, নিশীথে শুইয়া আমার নি পড়ে তোমার মনে রে বন্ধু, দূর বিদেশে গিয়া আমার নি পড়ে তোমার মনে রে বন্ধু, দূর বিদেশে গিয়া। আব্বা, আব্বা, কি কস? জানেন আব্বা, কতক্ষণ রুগী দেখতেও বাইর হন না, সারাক্ষণ বাসার মধ্যে জুম মাইরা বইয়া থাকেন। তোরে কইলো কেটা? পুকুর ঘাটে গেছিলাম, উল্কির মাল লাগে দেখা হয়েছিল, সে কইছে। ও আব্বা, কে কে? না কইতাছি ওই তাগো বাসায় ছোট কাল থেকে মানুষ হয়েছেন, আর তারা তো আমগুলিগা কম কিছু করে নাই আব্বা। এই তুই থামবি? গেলি এখান থেকে? গান গান করে কানের সামনে যা। বেশ, কমু না, আর কমু না কোনো কথা। মরণের পর আল্লাহর কাছে যখন জবাবদিহি করতে হইব, আপনারই করতে হইব, আমার কি? আমি কমু না, আমার তো কিছু না, আমি কোনো কথা কমু না। তারা আমারে জানাইলো না কেন? ছোট কথা তো আমার নিকট কিছু কইল না, কেন কইল না? হ্যাঁ কেন? এবারই পোলা যে আমার মাইয়ার সর্বনাশ করে দিল। এখন আমার মাইয়া রায় কই যা? আর গায়ে যে এত বড় একটা কলঙ্কের দাগ লাগিয়ে গেল, সে দাগ তো জীবনেও কাটবো না। শুধু তো আর অন্যের পোলারে দোষ দিলে হইব না। আমাগো মাইয়ারও কি দোষ কম নাকি? আমাগো মাইয়া ডাক্তার কর্তার ভাইস্তার নিকটে সুইটটা সুইটটা যাইতো না। মাইয়া রূপসানপুরে আইয়া বাপের বাসায় আসার সময় পায় নাই, হ্যাঁ গেছে তার নিকটে। সে করছে বলে ডাক্তার কর্তার ভাই স্যারও করতে হইব? হ্যাঁ, সে না বড়। এখন কথা আপনার নিকটে আমি কইতে চাই আব্বা, যদি সাহস দেন তাইলে কই। কি কি কথা? সোনা কিরণ দুইজন দুইজনরে ভালোবাসে আব্বা। এরা যা করছে ভালোবাসাই করছে। হয়তো হয়তো সমাজের চোখে এরা দোষের, কিন্তু একবার ভাইবা দেখেন তো আব্বা, তারা যদি শাদি করে সংসার করে, তাইলে কি আমাগো থেকে কর্তাগো মুখ বেশি পড়ে না আব্বা? আব্বা সে তো সত্যি শাদি করণের লিগাই লইয়া গেছে,
ফুর্তি করলে লিগা তো লইয়া যায় নাই আব্বা। যদি তারা ভারতের পলায় গিয়া সুখে সংসার করে, মা হিসেবে আমার থেকে সুখী আর কেউ হইব না আব্বা। কিন্তু যদি পলাইতে না পারে, যদি যদি ধরা পড়ে যায়, দেখেন আব্বা, যদি ধরা পড়াও যায় তাইলে তো আমার মায়ের থেকে তারই বেশি ক্ষতি হইব। সমাজ তো তারেও শাস্তি দিব। সমাজ কি তারে সাইরা দিব? অধিক শাস্তি দেব তারে। আরে না, পালাইয়া যাওয়া অত সোজা কাম না, অত সহজ না রে। আর শাদি কইরা সংসার করুন অত সোজা না। ধরা পড়বই, ধরা পড়বই। কাগজে যখন ছবি বাইরেছে তখন কেউ বাঁচাইতে পারবে না, কেউ না, কেউ বাঁচাইতে পারবে না। আব্বা, কি কাম থেকে ফিরাইলে কিছু হয়েছে? যাইতেছিলাম তো কামেই, হঠাৎ দেখি যে ওই ডাক্তার কর্তারা দুই ভাই আর সঙ্গে একজন অচেনা মানুষ হন্তদন্ত হয়ে নদীর ঘাটের দিকে যাইতেছে। তাই নাকি? জান কই? দেখা তো মনে হইল যে তাকে পোলার কোনো খবর পাইছে, তাকে পোলা মনে হয় ধরা পড়ে গেছে। আব্বা, তাকে পোলা ধরা পড়তেছি না, তোর দরদ দুধলে ওঠে না? মাথায় তো কোনো বুদ্ধি নাই, কোনো বুদ্ধি নাই মাথায়, পেটে পেটে খালি হিংসা। সে যদি ধরা পড়ে তার লগে লগে আমার মাইয়াও ধরা পড়বো না। বরুক, ধরা বলে তো মঙ্গল, তবু তো মান বাঁচবো। মঙ্গল মান বাঁচবো, ধরা পড়লে জামাই মাইয়াকে তালাক দিবই। আমি এখন ওইসব মিয়া কিছু ভাবতেছি না। আমি এখন এখন কথা ভাবতেছি, আমি ভাবতেছি ডাক্তার কথা বাইশটা যদি সত্যি সত্যি ধরা পড়ে তাহলে তো তার হাজত বাস্তিকা কেউ আটকাইতে পারবো না। আর ধরা পড়লে তো ওই গায়ের সব মুসলমানেরা তক্কে আছে, ওরা তো ও বাসায় গিয়া হামলা কইরা জ্বালাইয়া পুরাইয়া একবার তছনছ করে দিব সব। এই তো পারো, এই পারো, আর কিছু তো পারো না। এই থাম 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 থাম, আমার কথা কইতে দে, আমার কথা কইতে দে। আরে আরে তুই কি করে জানলি যে কথা পোলার খোঁজ পাইছে? কথায় তো রুগী দেখতেও যাইতে পারে। না না, রুগী এখন তো সাইরে দিছে, কোন মুখে রুগী দেখতে যাইবো? সারা দেশ রিলি পেয়ে গেছে গিয়া। না না, আমি 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 ওগো হাঁটা দেখে আমার সন্দেহ হইতাছিল, ডাক্তার কথা কিরকম চোখ মুস্তা ছিল। আমি আব্বা, আমি আমি কাইলি জামাইয়ের বাসায় একবার যাবো, আর একবার কাইলি যাবো আমি। কথা কাঁদতেছিলেন? আরে কথা কাঁদতেছিলেন? হ, বারবার চোখ মুছতেছি। কেন আপনি এই কথা দিলেন কেন? কথা কাঁদতেছিল শুনে আপনার কি এবারে বুকে খামচা উঠছে নাকি? যা যা, তোরা কিন্তু যা, আমার একটু একা থাকতে দে। যা কিন্তু যা। আমার শরীরটা ঠিক জুতে লাগে না। যা। বুড়ির ঘাটে আয় পড়লাম।
এরপর আর বেশি পথ নাই, ভিতর দিয়ে দিয়ে তাড়াতাড়ি পৌঁছায় যাবো। ওই খাল পর্যন্ত যাইতে পারলেই। পুলিশ সাহেব, বদর তোমার ছোট ভাবি লই আউগাও। আউগাও না প্লিজ। চলেন ভাবি। পুলিশ সাহেব, হ্যাঁ রে, তো আমরাই বাসায় পৌঁছে দিতে পারতাম। আমার পৌঁছানো ঠিক হইব, ওর বয়স বেশি না তো, ওর হাতে ছাড়া ঠিক হইব না। আমি পালুম সাহেব, পরে বাসায় পৌঁছায় দিতে হইব, এই তো। তুমি কি পারবা না পারবা এটা তোমার থেকে আমি খুব ভালো বুঝি শহীদুল। লোকে শুনতে পারলে আনন্দ পায়, আর তুমি কাম করলে লাগে ব্যস্ত হয়ে উঠছো। অন্য কোনো মতলব আছে নাকি শহীদুল? একই কথা কোন ছাপ, অন্য কোনো মতলব মানে? তাইলে আগাও। আগামো? আরে পুলিশ সাহেব, যখন কইতেছেন আপনি দেরি করতেছেন কেন? আমি আমার বিবির লইয়ে বাসায় চলে যাবো গা, ইনি তারে বাসায় পৌঁছায় দিবেন, আপনি আসেন না। মাথাখান বোঝো না? হ্যাঁ বুঝছি। তাহলে আগাও, আসো আসো। ওই লোকরে কই পাঠাইলো? সে না আমার বাসায় নিয়ে যাইব। ব্যাপারখান তো বুঝি না, ওই মানুষ চলে যায় কেন? লাল আসেন, আগান, আমি আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসুন। পুলিশ সাহেব, এইবার আমাকে একটু তাড়াতাড়ি করুন লাগে, তাই না? হ্যাঁ, আর দেরি করুন, ঠিক করবেন না। বদর, কোন চাচা? যাও, আগে আগে যাও, জায়গা বাইর করো। আমি যাইতেছি, এখনই যাইতেছি। বদর, কোন চাচা? যাও, আগে আগে যাও, জায়গা বাইর করো। কি করে সময় নষ্ট করা চলবো না? মানে কি এর চাকা খোঁজ করতে কয়? আল্লাহ, এত ডর লাগতেছে কেন আল্লাহ?